ময়মনসিংহের ভালুকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্ত ও কারবারির সংখ্যা। পারিবারিক অসচেতনতা, সামাজিক অবক্ষয় সহ নানা কারণে কিশোর তরুণ থেকে ভাসমান শ্রমিকরাও জড়াচ্ছেন এ মরণ নেশায়। এতে উপজেলায় বেড়েছে অপরাধ প্রবণতা। অন্যদিকে মাদককে ঘিরে ঘটছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ময়মনসিংহের শিল্প এলাকা ভালুকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাদক কারবারি ও মাদকাসক্তের সংখ্যা। পুলিশের তথ্যমতে চলতি বছরের প্রথমার্ধে 641 কারবারিকে গ্রেফতার ও অন্তত 20,41,000 টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। উপজেলার তরুণ, কিশোর ও যুবকদের একটি বড় অংশ জড়িয়ে পড়ছে মাদকে। এতে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয় আমাদের যুব সমাজ, কিশোর বেকারত্বের জন্য মাদক সেবন করছে, মানসিক চাপের জন্য মানুষ মাদক সেবন করছে। যে মাদক সেবন করে সেও ধ্বংস হয়, আর যেই ফ্যামিলির লোক সেবন করে সেই ফ্যামিলির ধ্বংস হয়। সম্প্রতি উপজেলার আওলাতলী গ্রামে মাইকে ঘোষণা দিয়ে কয়েকজন মাদক কারবারির বাড়িতে আগুন দিয়ে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়লেও মানুষের হাতে আইন তুলে নেওয়ার মতো অপরাধ বাড়াচ্ছে আতঙ্ক। আমরা তরুণ সমাজ, যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলন আমি মনে করি আমরা 80% সফলতা পেয়েছি। মাদক নির্মূলে সবাইকে আইন মেনে চলার অনুরোধ প্রশাসনের। মাদক উদ্ধারের বিষয়ে আমরা সবসময় এলাকাবাসীর সহযোগিতা কামনা করি, কিন্তু তার মানে এই না যে আইন নিজের হাতে তুলে নিয়ে মাদক কারবারিদের সাধারণ জনগণ প্রতিহত করবে। বিশেষজ্ঞদের মতে মাদক নির্মূলে কেবল পুলিশি অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি, সুস্থ বিনোদন কেন্দ্র, কর্মসংস্থান ও পরিবারের সচেতনতাও। সুলাইমান কবির, RTV।